দেশ স্বাধীনের সময় এক তরুণ ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন উন্নত জীবনের স্বপ্নে। তিনি আজকের ইকবাল আহমেদ, যাকে ডাকা হয় কিং অফ প্রন নামে, যিনি ফ্রোজেন ফুড বিজনেস দিয়ে গড়ে তুলেছেন ২০০ মিলিয়ন পাউন্ডের এক বিশাল সাম্রাজ্য। আজ চলুন জানা যাক তারই জীবনের গল্প। ইকবাল আহমেদের জন্ম সিলেটে। মুক্তিযুদ্ধ চলাকালে বাবা মায়ের সাথে তিনি চলে যান ইংল্যান্ডে। মাত্র ১৫ বছর বয়সে ইকবাল আহমেদ ইংল্যান্ডে পা রাখেন। তার বাবা একটি টেক্সটাইল মিলের সুপারভাইজার ছিলেন। ইংল্যান্ডে আসার পর তিনি হালাল মাংস এবং এশীয় খাবারের দোকান দেন। ইকবাল আহমেদ বাবার দোকানে পণ্য কেনাবেচা এবং হিসাব নিকাশের বিষয়গুলো দেখতেন। দেশীয় কমিউনিটির জন্য পণ্য আমদানি করাই ছিল তাদের বিশেষত্ব। তখন বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলো উন্নত জীবনের আশায় ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছিল। নতুন জায়গায় তারা খুঁজছিল স্বদেশের রুচি অনুযায়ী খাবার। সেই সুযোগ দেখেই কাজে নেমে পড়েন ইকবাল আহমেদ। তবে ইকবাল আহমেদের চিন্তা ছিল এর চেয়েও বড় কিছু করার। তিনি বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি করে প্রথমে সেখানকার এশিয়ান কমিউনিটির কাছে বিক্রি শুরু করেন। এরপর চাহিদা বেড়ে যাওয়াতে তিনি চিংড়ি রপ্তানি শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলে। ১৯১১ সালে ইকবাল আহমেদ তার ভাই কামাল এবং বিলাল মিলে সি মার্ক নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা মূলত সি ফুড রপ্তানির কাজ করছিল। কোম্পানিটি শুরুতে ম্যানচেস্টারে একটি প্রসেসিং ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে পণ্য রপ্তানি করে ফ্রান্স এবং ইতালিতে। এরপর ইউরোপীয় বাজারে তারা ব্যবসার বিস্তার ঘটান, যেখান থেকে বিক্রির প্রায় ৮০% আসা শুরু করে। বর্তমানে সি মার্কের সফলতা শুধু চিংড়িতেই সীমাবদ্ধ নয়। তাদের একটি সহায়ক প্রতিষ্ঠান আইবিকো, যা এশিয়ান শাকসবজি ও ফলমূল সরবরাহ করে। গত বছর তাদের বিক্রি প্রায় ৩৮ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। এছাড়া ম্যানচেস্টারে ভার্মিলিয়ন নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট এবং সিনাবার নাইট ক্লাবও চালাচ্ছেন ইকবাল। ইকবাল আহমেদের জীবনের গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো পরিস্থিতি থেকে সফল হওয়া সম্ভব। বাংলাদেশে একজন তরুণ কিভাবে বিশ্বের বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারেন, ইকবাল আহমেদ তার জলজ্যান্ত উদাহরণ।